আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত স্তূপ করে তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে থাকবে নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, রমজান মাসে রোজা রাখে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সে আল্লাহর পথে জিহাদ করুক বা নিজের জন্মস্থানে বসে থাকুক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি মানুষকে সুসংবাদ প্রদান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের অনেকগুলো শ্রেণী রয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা তার পথের মুজাহিদদের জন্য সৃষ্টি করেছেন। প্রত্যেক দুই শ্রেণীর মাঝে আকাশ ও জমিনের দূরত্ব। অতএব যখন তোমরা আল্লাহর কাছে চাও, তার কাছে জান্নাতুল ফিরদাউস চাও, কেননা এটা মধ্যস্থানে বা উঁচু জান্নাত। এর উপরেই রয়েছে আল্লাহ তাআলার আরশ। এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দার জন্য এমন নিয়ামত সৃষ্টি করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং মানুষের হৃদয় তা কল্পনা করেনি। তবে আল্লাহ তাআলা তোমাদেরকে সেগুলো অবহিত করেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। জান্নাতে এমন বৃক্ষ আছে, কোনো আরোহী 100 বছর ভ্রমণ করেও যার ছায়াকে শেষ করতে পারবে না। তোমরা চাইলে পড়তে পারো। এবং সুদীর্ঘ ছায়ায় জান্নাতের এক চাবুক পরিমাণ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তোমরা চাইলে পড়তে পারো। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। জান্নাতীদের পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে জান্নাতের প্রতিটি দরজা থেকেই আহ্বান করা হবে। ডাকটা হবে উচ্চস্বরে এবং তাকে সমস্ত আমলের উপহার দেয়া হবে। যেহেতু সে সমস্ত আমলই করেছে, তাই সবগুলোরই প্রতিদান পাবে সে। তারপর সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে, তার আমলের পরিমাণ যেদিকে বেশি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে রোজা রেখেছে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আজ কি কেউ জানাজায় শরীক হয়েছে? আবু বকর বললেন, আমি শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খানা খাইয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমাদের মধ্যে কে রোগীর শুশ্রূষা করেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মাঝে এতগুলো আমল জমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। অদেখা জান্নাতীদের বালাখানা ঘর বাড়ি হবে মনোমুগ্ধকর। এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে বেলাল, তুমি কোন আমলের কারণে আমার আগেই জান্নাতে প্রবেশ করেছ? আমি যেই জান্নাতেই প্রবেশ করেছি সেখানে আমার সামনে তোমার পদধ্বনি শুনেছি। আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করলাম, সেখানেও আমার সামনে তোমার পদধ্বনি শুনলাম। অতঃপর স্বর্ণের তৈরি গোলাকার উঁচু বালাখানায় এলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এই বালাখানাটি কার? তারা বলল, আরবের এক ব্যক্তির। আমি বললাম, আমি তো একজন আরব, সুতরাং এই বালাখানাটি কার? তারা বলল, একজন কুরাইশ মানুষের। বললাম, আমি তো একজন কুরাইশি। তারা বলল, উম্মতে মুহাম্মাদির একজন মানুষের। আমি বললাম, আমি মুহাম্মদ। এই বালাখানাটি কার? তারা বলল, ওমর ইবনুল খাত্তাবের। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত নামাজ পড়েছি।
আমার অজু ছুটে গেলেই অজু করেছি এবং আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নামাজ পড়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্যই জান্নাতে উজ্জ্বল মুক্তার তৈরি এমন তাঁবু থাকবে যার প্রস্থ হবে 60 মাইল। তার চারদিকে মুমিনের পরিবার থাকবে, যারা অন্যদেরকে দেখতে পারবে না। মুমিন তাদের কাছ দিয়ে ঘুরে বেড়াবে। জান্নাতে একটি বাজার রয়েছে। প্রত্যেক জুমাবার জান্নাতীরা সেখানে জমায়েত হবে। তখন প্রবল বেগে উত্তরা বায়ু প্রবাহিত হবে। সে বাতাস সকলের চেহারা ও পোশাকে লাগবে, যার কারণে তাদের সৌন্দর্য ও লাবণ্য বেড়ে যাবে। অতঃপর তারা এমন পরিবারের কাছে ফিরে যাবে যে তাদের সৌন্দর্য ও লাবণ্য থাকবে পূর্বের চেয়ে অনেক গুণ বেশি, যার কারণে তাদের পরিবার তাদেরকে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য ও লাবণ্য বৃদ্ধি পেয়েছে। তখন জান্নাতীরা বলবে, আল্লাহর কসম, আমাদের অবর্তমানেও তোমাদের সৌন্দর্য ও লাবণ্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন জান্নাতে কে প্রবেশ করবে? জান্নাতে প্রথম প্রবেশ করবে গরিব মানুষেরা। আজকাল আমরা কিছু টাকা কামাই করে কতই বড়াই দেখাচ্ছি। তওবা করুন আর ফিরে আসুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গরিবরা ধনীদের তুলনায় 550 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন। জান্নাতীদের গুণাগুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রথম দলটি পূর্ণিমার চাঁদের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। তার পরের দলটি হবে আকাশের উজ্জ্বল তারকার চেয়েও বেশি সুন্দর। তারা পেশাব করবে না, পায়খানা করবে না, কাশি ফেলবে না, থুতু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, অন্য এক বর্ণনায় আছে রূপার। তাদের ঘাম হবে মিশক, তাদের ধুনুচি হবে আগার অর্থাৎ সুগন্ধিযুক্ত কাঠ, এবং তাদের স্ত্রী হবে আয়তনয়না। অন্য বর্ণনায় আছে তাদের প্রত্যেকের এমন 2 জন করে স্ত্রী থাকবে, সুন্দরের কারণে যাদের গোশত ভেদ করে পায়ের নলার অস্থিমজ্জা দেখা যাবে। 2 স্ত্রীর মাঝে কোনো দ্বন্দ্ব থাকবে না। একজনের হৃদয়ে অন্যজনের ব্যাপারে কোনো বিদ্বেষ থাকবে না। তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তসবিহ পড়বে। নেক কাজ হবে হুরুন ইনের মোহর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা ঈমান এনেছে ও সৎ কাজ সমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান রয়েছে। যখন তাদের খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখন তারা বলবে, এ তো অবিকল সেই ফলই আমরা যা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে এই রকমের ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অবস্থান করবে অনন্তকাল। আল্লাহর নিকট শহীদের জন্য 6টি বৈশিষ্ট্য রয়েছে। তাকে প্রথম দফাতেই ক্ষমা করা হবে এবং জান্নাতে তার ঠিকানা দেয়া হবে। কবরের আযাব থেকে মুক্তি দেয়া হবে। মহা আতঙ্ক থেকে নিরাপদ থাকবে। তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যার এক একটি ইয়াকুত পাথর দুনিয়া ও তার মাঝে অবস্থিত সমস্ত কিছুর চেয়ে উত্তম হবে। 72 জন হুরে ইনের সঙ্গে বিয়ে দেয়া হবে এবং তার নিকটাত্মীয়দের মধ্য থেকে 70 জনকে শাফায়াতের অধিকার প্রদান করা হবে। সর্বোচ্চ জান্নাতি ও সর্বনিম্ন জান্নাতীরা যা পাবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসা আলাইহিস সালাম তার রবকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি কে? আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তি যে সকল জান্নাতের জান্নাতে প্রবেশ করার পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, কিভাবে যাব? সকলেই তো নিজ নিজ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে এবং তাদের বস্তুগুলো হস্তগত করে নিয়েছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে তোমাকে দুনিয়ার রাজাদের সমান একটি রাজ্য প্রদান করা হবে? সে বলবে, হে আমার রব, আমি রাজি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি তো এত বড় রাজত্ব পাবেই, তার সঙ্গে তার মতো আরেকটি, তারপর আরেকটি, আরেকটি এবং আরেকটি দেয়া হলো। প্রথমবারে সে বলবে,
হে আমার রব, আমি রাজি। তখন আবার আল্লাহ তাআলা বলবেন, এগুলো তো তোমার জন্য রয়েছেই, সঙ্গে তার 10 গুণ তোমাকে প্রদান করা হলো। এমনকি তোমার মন যা কামনা করবে তাই পাবে, এবং তোমার চোখ শীতল হয় এমন সব কিছু দেয়া হবে। তখন সে আবারও বলবে, হে আমার রব, আমি রাজি। এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে সর্বোচ্চ শ্রেণীর জান্নাতি কি পাবে? আল্লাহ তাআলা বললেন, তারা এমন যে তাদের সম্মানজনক বিষয়গুলো আমি নিজ হাতে স্থাপন করে সেগুলোর ওপর মোহর অঙ্কিত করে দিয়েছি। সুতরাং কোনো চোখ তা দেখেনি, কোনো কান তা শোনেনি, এবং কোনো মানুষের হৃদয় তা কল্পনাও করেনি। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিছু চাও কি যা আমি বাড়িয়ে দেব? তারা বলবে, আপনি কি আমাদের মুখবয়াব শুভ্র করে দেননি? আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাননি? জাহান্নাম থেকে মুক্তি দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা নিজের ও জান্নাতীদের মাঝ থেকে পর্দা সরিয়ে দিবেন। তখন তারা আল্লাহর দিদার লাভে ধন্য হবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলার দিদারের চেয়ে প্রিয় কোনো বস্তু প্রদান করা হয়নি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলাম। তিনি হঠাৎ চাঁদের দিকে তাকালেন। তারপর বললেন, তোমরা যেভাবে চাঁদ দেখছ এবং দেখতে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক এমনভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। যদি তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত না হতে চাও, তাহলে ফজর এবং আসরের নামাজ পড়ো এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করুন। পিতামাতার আগে সন্তানের মৃত্যুর উপহার। আবু হাসান বলেন, আমি হযরত হুরায়রাকে বললাম, আমার 2টি পুত্র সন্তান মারা গেছে, তো আপনি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো হাদিস শোনাতে পারেন যা আমাদের হৃদয়কে প্রশান্ত করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, পারব। তারপর বললেন, ছোট সন্তান তাদের পরিবারকে জান্নাতে প্রবেশ করানোর জন্য তাদের সঙ্গে লেগে থাকবে। তাদের একজন তাদের পিতা বা পিতামাতা উভয়ের সঙ্গে সাক্ষাৎ করে তার কাপড় বা হাত ধরবে, ঠিক আমি যেভাবে তোমার কাপড়ের আঁচল ধরে আছি। এভাবে আল্লাহ তাআলা তাকে তার পিতাকে বা পিতামাতাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত ছেড়ে দেবে না। জান্নাতীদের প্রথম আপ্যায়ন ও উপহার কি? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপবিষ্ট হলেন। এ সময় জৈনিক ইহুদি পাদ্রী তার কাছে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তৎক্ষণাৎ আমি তাকে এত জোরে ধাক্কা দিলাম যে সে আছড়ে পড়ল। পাদ্রী আমাকে বলল, আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, তুমি বলতে পারলে না ইয়া রাসূলুল্লাহ? ইহুদি জবাব দিল, আমি তাকে সেই নামেই ডেকেছি, তার পরিবারের লোকজন তাকে যে নামে ডাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আমার নাম মুহাম্মদ, আমার পরিবার আমার এই নামটিই রেখেছে। তখন ইহুদি বলল, আমি আপনার কাছে একটি বিষয় জিজ্ঞাসা করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার সঙ্গে কথা বললে তোমার কোনো উপকার হবে কি? পাদ্রী বলল, আমি মনোযোগ সহকারে শুনব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা একটি কাঠি দিয়ে আঁক দিলেন। তারপর বললেন, জিজ্ঞাসা করো। এরপর প্রশ্নোত্তর আরম্ভ হল। ইহুদি বলল, যেদিন আসমান ও জমিনগুলো অন্য আকাশ ও জমিনের দ্বারা পরিবর্তন করা হবে, সেদিন মানুষ কোথায় অবস্থান করবে? নবীজি বললেন, পুলসিরাতের কাছে আধারের মাঝে। ইহুদি বলল, সর্বাগ্রে কাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব মুজাহিদদেরকে। ইহুদি বলল, জান্নাতে প্রবেশ করার সময় তাদের উপঢৌকন কি হবে? নবীজি বললেন, মাছের কলিজার ভুনা। ইহুদি বলল, এরপর তাদের খাবার কি হবে? নবীজি বললেন, তাদের সৌজন্যে আশেপাশে আহাররত জান্নাতি গরুগুলো তাদের জন্য জবাই করা হবে। ইহুদি বলল, এগুলোর শুরবা বা ঝোল কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। ইহুদি বলল, আপনি সত্য বলেছেন,
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার কি রহমত। ওয়াহাব ইবনু মুনাব্বিহকে বলা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, অবশ্যই, তবে প্রতিটি চাবির রয়েছে দাঁত। যদি দাঁতযুক্ত চাবি নিয়ে আসো তাহলে তালা খুলবে, নতুবা দাঁতহীন চাবি দিয়ে খুলবে না। দাঁত হলো আল্লাহর একত্ববাদ, তার ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সঙ্গে কোনো রাসূল শরীক নেই। জান্নাতের পরিসীমা ও জীবনযাপন। আরবি ভাষায় জান্নাত বলা হয় বাগানকে। এই জান্নাতের পরিসীমা কতটুকু? তার যথাযথ পরিসীমা সুনির্দিষ্ট করে বলা শুধু কষ্টকরই নয়, বরং অসম্ভব বটে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে জান্নাতের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন দেরি না করে জেনে নেই জান্নাতের জীবনের পার্ট 2। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউই জানে না তার জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। কোরআন ও হাদিস চর্চা করার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হলো এই যে, জান্নাত আল্লাহ তাআলা প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের এই পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জন ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের এই পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রশস্ত হবে। জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতে সর্বশেষ প্রবেশকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে তখন সে আরজ করবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য আর কি বাকি আছে? আল্লাহ তাআলা বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশার রাজত্বের সমান স্থান দেওয়া হয় তাতে কি তুমি খুশি? হ্যাঁ আমার আল্লাহ, কেন হব না? আল্লাহ তাআলা তখন বলবেন, যাও, জান্নাতে তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্যের সমান এবং এর থেকে অধিক আরও 10 গুণ স্থান দেয়া হলো। জান্নাতে সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাতে এত স্থান বাকি থেকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা অন্য এক মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তরসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 100 স্তর আছে, আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও পৃথিবী সম দূরত্ব রয়েছে। জান্নাতের ছায়াবান বৃক্ষসমূহের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বরোহী 100 বছর পর্যন্ত তার ছায়ায় চলার পরেও সেই ছায়া শেষ হবে না। সূরা দাহরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন, নেয়ামত আর নেয়ামত তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকিরই হোক না কেন, যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন সে সেখানে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশাহ। উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে এই অনুমান করা কষ্টকর নয় যে জান্নাতের সীমারেখা নির্ধারণ করা তো দূরের কথা, এমনকি এ সম্পর্কে চিন্তা করাও মানুষের জন্য সম্ভব নয়। জান্নাতে মানুষ কী ধরনের জীবন যাপন করবে, জান্নাতীদের ব্যক্তিগত গুণাগুণ কি হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, তাদের খানা পিনা থাকা কেমন হবে, এসব যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এরপরেও কুরআন ও হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত তার আলোকে জান্নাতি জিন্দেগির কিছু অংশের বিস্তারিত বর্ণনা নিম্নরূপে। 1. শারীরিক গুণাগুণ। জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30-33 বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুথু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে কিন্তু তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে, কারো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত অথবা ক্লান্তিবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ, বৃদ্ধ বা মৃত হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে জান্নাতে রমণী অত্যন্ত লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা
ও প্রবালকেও হার মানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রমণীগণ যদি ক্ষণিকের জন্যেও পৃথিবীতে দৃষ্টিপাত করে, তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। 2. পারিবারিক জীবন। জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকের 2 জন করে স্ত্রী থাকবে, আর এই 2 জন স্ত্রী আদম সন্তানের মধ্য থেকেই হবে। পৃথিবীতে এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে আরেকবার নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শও করতে পারবে না, আর তারা স্বামীদের সমবয়সী ও লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামী ভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা, চাঁদি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে পেশ করবে। একই খানদানের নিকট আত্মীয়দের যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতে স্তরের দিক থেকে একে অপর থেকে দূরবর্তী থাকে, তবে আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3. খানাপিনা। জান্নাতে প্রবেশের পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে, এরপর গরুর গোশত দিয়ে আপ্যায়ন করা হবে, আর পানীয় হিসেবে প্রথম দেয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখিত হয়েছে। এরপরেও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানীয়, যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কাফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হল, জান্নাতীদের সম্মানার্থে সোনা, চাঁদি ও কাচের তৈরি পাত্রসমূহ সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণ তরু তাজা নতুন। খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, অলসতা, ঠান্ডা বা খাবার নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায়, তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে। জান্নাতের এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষও হবে না। না, তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আর বড় বিষয় হলো এই যে, এই নিয়ামত সমূহ পাওয়ার জন্য জান্নাতীদেরকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। জান্নাতে নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না, আর না তা নিষিদ্ধ হবে। 4. বসবাস। জান্নাতে প্রত্যেক দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত রাজ্য থাকবে, যার ঘরসমূহ নির্মিত সোনা চাঁদের ইট এবং ইয়াকুতের, এবং তার মাটি হবে জাফরানের। প্রত্যেক জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান দান করা হবে। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিস স্বর্ণেরই হবে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, গাছপালা স্বর্ণের হবে, আসনসমূহ স্বর্ণের হবে, প্লেটসমূহ স্বর্ণের হবে, এমনকি চিরুনিসমূহও স্বর্ণেরই হবে। সাধারণত নেককারগণকেও 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে, কিন্তু তাদের বাগান হবে চাঁদি নির্মিত, অর্থাৎ তার সব কিছু চাঁদির হবে। ওই বাগানসমূহে সুউচ্চ বালাখানাসমূহ থাকবে। সেখানে সবুজ রেশমের কার্পেটের মূল্যবান আসনসমূহ থাকবে। প্রত্যেকটি ঘর এত প্রশস্ত হবে যে তার এক একটির খিমার প্রশস্ত হবে 60 মাইল। জান্নাতের নদীসমূহের মধ্যে প্রত্যেক নদীর একটি ছোট শাখা নদী প্রত্যেক ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে
আঙার ধানিকা থাকবে, যার মধ্যে থেকে চন্দনের জাদুময় সুগন্ধ এসে সমস্ত বাড়ির ফাঁকা জায়গা সুগন্ধিময় করে দিবে। এ ধরনের ঘর, বীমা, নদী, ঘন ছায়া সম্পন্ন পরিবেশে জান্নাতীরা জীবন যাপন করবে। 5. পোশাক। জান্নাতীদেরকে বর্তমান রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেয়া হবে, যার ব্যবহার পৃথিবীতে তাদের নিষেধ করা হয়েছিল। রেশম ব্যতীত আরও বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যময় পোশাক, যার মধ্যে সুন্দুস, ইস্তেবরাক, ইতলাস, বিভিন্ন প্রকার রেশমের নাম উল্লেখ করা হয়েছে। এই সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ব্যতীত পুরুষরাও সোনা, চাঁদি, অলংকার ব্যবহার করবে। উল্লেখ্য যে জান্নাতে ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণের চেয়ে বহুগুণ উন্নত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন জান্নাতি পুরুষ তার অলংকার সমূহ সহ পৃথিবীতে উকি দেয়, তার অলংকারের চমক সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দিবে যেমন সূর্যের আলো তারকার আলোকে ঢেকে দেয়। সোনা, চাঁদি ব্যতীত আরও অন্যান্য প্রকার মুক্তা ও প্রবালের অলংকারও জান্নাতীদের পরানো হবে। জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো কোনো সময় সতর আবরিত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গোছা মজ্জা পর্যন্ত দেখা যাবে। মহিলাদের সাধারণ পোশাকও এত মূল্যবান হবে যে মাথার ওড়নাও পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান হবে। জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না, কিন্তু তারা তাদের ইচ্ছে মতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে। আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে উল্লেখিত সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে স্বীয় স্রষ্টা, মালিক, রিজিকদাতার সন্তুষ্টি, যার উল্লেখ কুরআন মাজিদে বহু জায়গায় বলা হয়েছে। যারা আল্লাহ ভীরু তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাত রয়েছে, যার নিচে স্রোতশ্রেণী সমূহ প্রবাহিত। তন্মধ্যে তারা সদ্য অবস্থান করবে এবং সেখানে পবিত্র সহধর্মিণীগণ এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সূরা আল ইমরান আয়াত 15। আরও ইরশাদ হয়েছে, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এমন উদ্যান সমূহের ওয়াদা দিয়েছেন যার নির্দেশে বইতে থাকবে নহর সমূহ, যে উদ্যানগুলোর মধ্যে তারা অনন্তকাল থাকবে। আরও ওয়াদা দিয়েছেন ওই সমস্ত বাসস্থান সমূহের যা চিরস্থায়ীভাবে উদ্যানসমূহে অবস্থান করবে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, আর এটা হচ্ছে অতি বড় সফলতা। সূরা তাওবার আয়াতে আছে, সূরা তাওবার আয়াতে আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করেছেন যে জান্নাতের সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। উল্লেখিত আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনার নিকট আমরা উপস্থিত আছি, আর আপনার অনুসরণের মধ্যে রয়েছে সর্বাধিক কল্যাণ। আল্লাহ তাআলা আবার বলবেন, এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা কেন সন্তুষ্ট হব না? তুমি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছ, তোমার সৃষ্টি জীবের মধ্যে কাউকেই তা দাওনি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে ওই নিয়ামত দেব না যা এই সমস্ত নিয়ামত থেকে উত্তম? জান্নাতীরা বলবেন, হে আমাদের প্রভু, সেটা কোন নিয়ামত যা এই সমস্ত নিয়ামত থেকে উত্তম? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। আজ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এবং তার রাগ থেকে মুক্তি পাবে, আর ওই সমস্ত লোকদের কতই না দুর্ভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি থেকে মাহরুম হবে আর তার গজবের হকদার হবে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে দুনিয়া ও আখিরাতে তার অনুগ্রহের মাধ্যমে স্বীয় সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করুন এবং তার অসন্তুষ্টি থেকে মুক্তি দিন। আমিন। আল্লাহর সাক্ষাৎ। অন্যান্য মাসলা মাসাইলের ন্যায় আল্লাহ তাআলার সাক্ষাতের বিষয়েও মুসলমানরা অতিরিক্ত ও কমতির দিক থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। একদল তো মোরাকাবা এবং মোকাশাফার মাধ্যমে দুনিয়াতেই আল্লাহ তাআলার সাক্ষাতের দাবি করেছে,
অনেকে পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। কিতাব ও সুন্নাত থেকে প্রমাণিত আকিদা এই যে কোনো মানুষের জন্য, চাই সে নবী হোক না কেন, এই পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। কুরআন মাজিদে মুসা আলাইহিস সালামের ঘটনা অত্যন্ত পরিষ্কার করে বর্ণনা হয়েছে। যখন তিনি ফিরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরায়েলকে সাথে নিয়ে সিনা নামক দ্বীপে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা তাকে তুর পাহাড়ে ডাকলেন, আর সেখানে 40 দিন অবস্থান করার পর তাকে তাওরাত দান করলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদারের আগ্রহ করল, তাই তিনি আরজ করলেন, হে আমার প্রভু, আমাকে অনুমতি দাও যেন আমি তোমাকে দেখতে পাই। আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকাও। যদি তা স্বস্থানে স্থির থাকতে পারে তাহলে তখন তুমিও আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের উপরে আলোক সম্পাত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে গেল। যখন তার চেতনা ফিরে আসলো, তখন সে বলল, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তওবা করছি, আমি সর্বপ্রথম গায়েবের প্রতি ঈমান আনলাম। এই আয়াতের তাফসিরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেছেন এবং বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন এক আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতীরা, আল্লাহ তাআলা তোমাদের সাথে এক ওয়াদা করেছিলেন, তিনি আজ তা পূর্ণ করতে চান। তারা বলবে, সে কোন ওয়াদা? আল্লাহ তাআলা তার স্বীয় দয়ায় আমাদের আমল সমূহকে মিজানে ভারী করে দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান নাই? তখন পর্দা উঠে যাবে এবং জান্নাতবাসী আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবাইব বলেন, আল্লাহর কসম, আল্লাহকে দেখার চেয়ে জান্নাতবাসীর জন্য আনন্দদায়ক আর চোখের শান্তিদায়ক কিছুই হবে না। সেদিন কিছু কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতে জান্নাতীগণ আল্লাহর দিকে তাকানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি 14 তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমনভাবে এই চাঁদকে দেখছ। সেদিন আল্লাহকে দেখার জন্য তোমাদের কোনো কষ্ট হবে না। কোনো এক সময় ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে যে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর তার অন্তরে শুধু সরিষা পরিমাণ ভালো আছে। এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। সকলের মতামত দেখতে চাই এবং কারা জান্নাতে যেতে চাই তারা কমেন্ট করে বলুন। নেক আমলের পুরস্কার। আমার ভাইয়েরা, যদি তার নেকের পাল্লা ভারী হয়, ফেরেশতারা বলবেন, অভিনন্দন, মোবারকবাদ, অমুকের ছেলে অমুক সফলকাম হয়েছে, তাকে কাপড় পরিধান করাও, সবুজ ও উজ্জ্বল অলংকার পরিধান করাও। এরপর 5 ফিটের মানুষটি জান্নাতে কতই না মজা করবে। তার দৈহিক উচ্চতা বেড়ে যাবে। কতটুকু বাড়বে? আদম আলাইহিস সালাম যতটুকু ছিলেন। আদম আলাইহিস সালামের উচ্চতা কতটুকু ছিল? তার উচ্চতা ছিল 125 ফিট, আমাদের এই মসজিদের মিনারের মতো লম্বা। জান্নাতে মানুষদের চেহারায় দাড়ি থাকবে না, দেহে লোম থাকবে না, শুধু মাথায় চুল এবং চোখের ভ্রুতে পশম থাকবে। গোঁফ থাকবে, ঝলমলে চেহারা হবে। রূপ সৌন্দর্যে হবে ইউসুফ আলাইহিস সালাম, কণ্ঠে হবে দাউদ আলাইহিস সালাম, হৃদয়ে হবে আয়ুব আলাইহিস সালাম, বয়সে হবে ঈসা আলাইহিস সালাম এবং আখলাকে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেহ থেকে নির্গত হবে সুরভি এবং পোশাক থেকে বের হবে খুশবু। জান্নাতীদের সেবক। জান্নাতীদের সেবকরা হবে কিশোর। তারা সব সময় জান্নাতীদের চারপাশেই অবস্থান করবে, যাতে জান্নাতীরা সব সময় তাদের সেবা গ্রহণ করতে পারে। জান্নাতীদের কোনো কিছুর প্রয়োজন হলে তাদের সেবায় যেন কোনো বিলম্ব না হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের আশেপাশে ঘোরাফেরা করবে এমন কিশোররা যারা সর্বদা থাকবে। তুমি যখন তাদেরকে দেখবে, তাদের মনে করবে বিক্ষিপ্ত মণি মুক্তা। আল কুরআনে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে আসা যাওয়া করবে চির কিশোরেরা, পানপাত্র
সারাই এবং স্বচ্ছ শরাবের পেয়ালা নিয়ে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন জান্নাতীর জন্য ৮০,০০০ সেবক থাকবে। তাকে মণিমুক্তা, ইয়াকুত ও জবরজত নির্মিত একটি কুব্বা প্রদান করা হবে। কুব্বাটি জাবিয়া থেকে সানআ পর্যন্ত লম্বা হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী একটি শহরের নাম হল জাবিয়া, আর ইয়েমেনের রাজধানীর নাম হল সানআ। আব্দুর রহমান আল হানাফি রহিমাহুল্লাহ বলেন, মুমিনরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন ৭০,০০০ সেবক তাদেরকে স্বাগত জানাবে। হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বনিম্ন জান্নাতের ১০,০০০ সেবক থাকবে। প্রত্যেক সেবক জান্নাতের এমন সেবা করবে যা অন্য কেউ করেনি। জান্নাতের আঙুর। জৈনিক বেদুইন একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি আঙুর গাছ আছে? তিনি বললেন, আছে। বেদুইন লোকটি বলল, এক থোকা আঙুর কত বড় হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাখি যদি ১ মাস পর্যন্ত সোজা উড়তে থাকে, এদিক সেদিক না ওড়ে, তাহলে ১ মাস ওড়ার পর আঙুরের একটি থোকা শেষ হবে। বেদুইন লোকটি বললেন, একটি আঙুর কত বড় হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা কি কখনো উট জবাই করে তার গোশত বড় গামলায় তুলেছেন? বেদুইন লোকটি বললেন, জি হ্যাঁ, একাধিকবার এরূপ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর একটি আঙুর হবে সেই গামলার সমান। তখন বেদুইন লোকটি সরল মনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এবং আমার বিবির জন্য তো একটি আঙুরই যথেষ্ট হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরের সকলের জন্য যথেষ্ট হবে। ভেবে দেখুন, যখন আঙুর এত বড় হবে তখন কলা কত বড়, তরমুজ কত বড়, ভেবে দেখুন। অতএব সে থাকবে মনের মতো জীবনে, সুউচ্চ উদ্যানে, যার ফল ফুল থাকবে ঝুঁকে, পানির নহরসমূহ, দুধের নহরসমূহ, মধুর নহরসমূহ, শরাবের নহরসমূহ প্রবাহিত হচ্ছে, মাথার ওপরে হাওয়ায় ভেসে পানি প্রবাহিত হচ্ছে। উড়ন্ত মহলও সেখানে আছে। জান্নাতের এরূপ কিছু মহল আছে যেগুলোর নিচে আর কোনো খুঁটি নেই, ওপর থেকে শিকল দিয়েও বাঁধা নয়, বাতাসে ভেসে ভেসে চলছে। জৈনিক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তাতে কিভাবে প্রবেশ করবে? তিনি বললেন, পাখি যেভাবে উড়ে তার নীড়ে প্রবেশ করে, এভাবেই জান্নাতীরা উড়ে উড়ে প্রবেশ করবে। তেমনি সেখান থেকে নেমেও আসবে। এরপর সেই ঘরকে জান্নাতের সুন্দরী রমণীদেরকে নিয়ে সাজাবে। কুরআন তাদের সম্পর্কে বিভিন্নভাবে বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রূপ সৌন্দর্যের অনেক প্রশংসা বর্ণনা করেছেন। জান্নাতের সুন্দর মহল। জান্নাতের মহলের একটি ইট হবে মুক্তার, একটি হবে স্বর্ণের, একটি হবে রূপার, একটি হবে জমরুদের, একটি হবে ইয়াকুতের, একটি হবে জহরতের। গাঁথনি হবে মেশক ও জাফরানের। ছাদ হবে আল্লাহর আরশ। আল্লাহর নিজের সৌন্দর্য থেকে তাতে নূর ঢালবেন এবং জান্নাতের কুমারী নারীদেরকে চরম সৌন্দর্য দান করবেন। তবে দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতের নারীদের চেয়ে ৭০,০০০ গুণ রূপবতী হয়ে যাবে এবং সেখানে তাদের আরও পান করানো হবে এমন পেয়ালা থেকে যাতে মিশ্রিত থাকবে জানজাবিল এর পানীয়। কিছু লোক থাকবে যারা শরাব ঢালবে এবং নিজে পান করাবে। কিছু লোককে জান্নাতের হুররা পান করাবে। হ্যাঁ, কিছু লোককে গোলামরা পান করাবে, তাদের খাদিমরাও পান করাবে, ফেরেশতারাও পান করাবে এবং জান্নাতের হুররা এক হাতে পেয়ালা আরেক হাতে সোরাহি নিয়ে বিশেষ ভঙ্গিতে আসবে। হুরদের বয়স। আর তাদের কাছে থাকবে আনত নয়না সমবয়স্কা স্ত্রীগণ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শাফি রহিমাহুল্লাহ বলেন, এখানে জান্নাতের হুরদের উদ্দেশ্য করা হয়েছে। তারা হবে সমান সমান। সমান সমান হওয়ার অর্থ হল তারা প্রত্যেকেই সমবয়স্কা হবে, অর্থাৎ হুরদের প্রত্যেকের বয়স সমান হবে, তাদের মধ্যে কোনো বয়সের পার্থক্য থাকবে না। আবার অর্থ এও হতে পারে তারা জান্নাতীদের সমবয়স্কা হবে, অর্থাৎ তাদের বয়স জান্নাতের অধিবাসীদের বয়সের সমান হবে। প্রথম অর্থের দিকে তাকালে বোঝা যায় হুরদের মাঝে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সম্প্রীতি থাকবে।
বয়সের তারতম্যের কারণে সতীনদের মাঝে যে দ্বন্দ্ব, কলহ ও বিবাদ বিদ্যমান থাকে, সমবয়সী হওয়ার কারণে তাদের মধ্যে সে ধরনের কোনো দ্বন্দ্ব, কলহ থাকবে না। দ্বিতীয় অর্থের দিকে তাকালে বোঝা যায় তারা জান্নাতীদের সমবয়সী হওয়ার কারণে তাদের স্বভাব, অভিরুচি জান্নাতীদের স্বভাব ও অভিরুচির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে তারা সহজেই একে অপরের মন বুঝে সুখের সাথে জান্নাতে দিন গুজরান করতে পারবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জান্নাতি হুরদের সবাই সমবয়সী হবে। তাদের প্রত্যেকের বয়স হবে 33 বছর। অনুরূপভাবে দুনিয়ায় যেমন রমণী জান্নাত থাকবে, তাদের বয়সও 33 বছর হবে। মুমিনদের প্রতি হুরদের আকর্ষণ। জান্নাতের হুরগণ মুমিনদের প্রতি অত্যন্ত আকৃষ্ট হবে। যখনই কোনো মুমিন নামাজ আদায় করে এবং নামাজ শেষে আল্লাহর কাছে এই দোয়া করে না, হে আল্লাহ, আমাকে দোজখের আগুন থেকে আশ্রয় দাও, আমাকে জান্নাতে প্রবেশ করাও, আমাকে হুরদের সাথে বিয়ে দাও, তখন জাহান্নাম বলতে থাকে, লোকটি কি এতই অক্ষম যে সে আল্লাহর কাছে আমার থেকে আশ্রয় চাইতে পারল না? জান্নাত বলতে থাকে, লোকটি কি এতই অক্ষম যে সে আল্লাহর কাছে আমাকে চাইতে পারল না? জান্নাতে হুরগণ বলতে থাকেন, লোকটি কি এতই অক্ষম যে সে আল্লাহর কাছে আমাদেরকে বিয়ে করার আকাঙ্ক্ষা করতে পারল না? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং তার ও আল্লাহর মধ্যকার পর্দা উঠিয়ে নেওয়া হয়। হুরেরা বসে অপলক নয়নে তার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না সে থুথু ফেলে কিংবা নাক পরিষ্কার করে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরদের সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি। তারা প্রত্যেকে নিজ নিজ স্বামীর জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমার স্বামীকে ধর্মীয় কাজে সহযোগিতা করো, তার হৃদয়কে তোমার আনুগত্যে আকর্ষিত করো। হে আল্লাহ, তাকে তোমার বিশেষ নৈকট্যের মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছে দাও। জান্নাতের হুরদের বিশেষ ভঙ্গিমা। জান্নাতের রমণীদের এক পা অগ্রসর হবে এবং প্রতি পদক্ষেপে তোমাকে 1,00,000 ভঙ্গিমা দেখাবে। তার দেহের ভাঁজ, অঙ্গভঙ্গিমা, তার স্টাইল, ছোট বাচ্চাদের মতো তার থেমে থেমে হাসি তোমাকে বিস্মিত করবে। কি চমৎকার সেই জান্নাত! সেখানকার সব কিছুই কি চমৎকার! বাতাসের পরশ, হুরদের ভঙ্গি, বিশেষ ভঙ্গিমায় তাদের আগমন, তাদের চালচলন, নিত্য নতুন স্টাইল, রেশমি কাপড়, আবৃত হয়ে আসা, মাথায় মুকুট পরিধান করে আসা, মণিমুক্তার অলঙ্কার আদির চমক, আংটির ঔজ্জ্বল্য, চোখের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, তাদের হাতের পেয়ালা, তাদের পায়ের বিক্ষিপ্ত লোম, তাদের সেই লোমকূপ থেকে নির্গত খুশবু, তাদের দেহের খুশবু, এসব শুধুই জান্নাতীদের জন্য। তবে দুনিয়ার ইমানদার নারীদেরকে তুচ্ছ মনে করো না। যদি দুনিয়ার নারীরা আল্লাহকে রাজি করতে পারে, তাহলে তাদের সৌন্দর্য হবে জান্নাতের হুরদের চেয়ে 70,000 গুণ বেশি সুন্দর। জান্নাতের হুরদের চেয়ে 70,000 গুণ বেশি। হুর আসছে, মুচকি হাসছে। যখনই তার উপরে দৃষ্টি পড়বে, জান্নাতীরা হাতের পেয়ালার কথা ভুলে যাবে। হাতের পেয়ালা হাতেই থাকবে, দৃষ্টিতে থাকবে মুগ্ধ চাহনি। এক চাহনিতেই কেটে যাবে 40 বছর। দুনিয়ায় দৃষ্টির হেফাজতের বদলা এভাবেই মুমিনদেরকে দেয়া হবে। সে বসে থাকবে আর সে দেখতে থাকবে। চোখে চোখে কথা হবে। চোখে চোখে যে কথা হয় তাতে মুখে কথার চেয়ে আনন্দ বেশি হয়। দুনিয়ায় চোখের জিনা থেকে বেঁচে থাকার এটিই হবে পুরস্কার। হুরেরা কথা বলবে, এতই সুমিষ্ট কথা, সুরের ঝংকারে তুমি মোহিত হবে। এটা হবে দুনিয়ার গান না শোনার পুরস্কার। এটা কিভাবে সম্ভব যে রাত জেগে গান শ্রবণকারী আর রাত জেগে ক্রোদনকারী আল্লাহর কাছে সমান পুরস্কার পাবে? সুদখোর ব্যক্তি এবং হালাল উপার্জনকারী ব্যক্তি যে বাচ্চাদের ওষুধও কিনতে পারে না, বাচ্চাদের ছটফটানি দেখে কিন্তু পকেট থেকে একটু পয়সাও থাকে না, এটি কিভাবে সম্ভব যে এরা দুজন সমান হবে? নামাজ আদায়কারী এবং নামাজ বর্জনকারী, সত্যবাদী এবং মিথ্যাবাদী, সতী সাধ্বী রমণী এবং ব্যভিচারিণী, পর্দাশীল এবং বেপর্দা নারী, আল্লাহর ভয় ভীত এবং আল্লাহর শাস্তির ব্যাপারে নির্ভীক, যদি এই দুই ব্যক্তির মাঝে কোনোই পার্থক্য না থাকে, যদি মনে করি আল্লাহ বড় ক্ষমাশীল ও বড় মেহেরবান, তিনি মাফ করে দেবেন, তাহলে আমি বলি,
ইবনু জিয়াদ ও ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ঝগড়া মিটে গেছে।